গাছ আমাদের পরম বন্ধু, এটা চিরন্তন সত্য। পৃথিবীতে মানবজাতির টিকে থাকার জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন উৎপাদন করা। এই অক্সিজেনের কারণেই আমরা বেঁচে আছি। গাছ আমাদের আশ্রয়দাতা এবং খাদ্য যোগানদাতা। এই গাছ দিয়ে আমরা সভ্যতার প্রতিটি উৎকর্ষে লাভবান হই। পৃথিবীতে আছে ভিন্ন ভিন্ন জাতের গাছ। এদের মধ্যে রয়েছে দীর্ঘকায়, ক্ষুদ্র, প্রবীণ, রঙ্গন, আরও অদ্ভুত অদ্ভুত গাছ যা লিখে শেষ করা যাবে না। আজ আমরা জানব কিছু আশ্চর্যজনক গাছ সম্পর্কে। বাওবাব গাছ। এই গাছটি আফ্রিকার নেটিভ অঞ্চলে বেশি দেখা যায়। এই গাছগুলো দেখলে মনে হবে কোনো গ্রহ থেকে এসে পড়েছে। এই গাছের গোড়া বেশ অনেকটাই মোটা, যা পানি ধরে রাখতে সাহায্য করে। ড্রাগন ব্লাড গাছ। যদিও গাছের নামটি শুনতে বেশ ভয়ানক লাগে, কিন্তু গাছটি ততটা ভয়ানক না, তার থেকেও বেশি সুন্দর। গাছটি ইয়েমেনের সানা দ্বীপে অবস্থিত। এই গাছের অংশ ডাক্তাররা হোমিওথেরাপির কাজে লাগিয়ে থাকে এবং এই গাছের মূল অংশ বা কোষ দিয়ে বানানো হয় টুথপেস্ট। আরও ব্যবহার করা হয় লাল রং বানানোর কাজে। ম্যাপল গাছ। এটা অপেক্ষাকৃত অন্যান্য মাসের তুলনায় বসন্ত এবং গ্রীষ্মকালে বেশি দেখা যায়। এই গাছটি রঙের সংমিশ্রিত, যা দেখলে মনে হবে গাছটিতে রং দিয়ে অঙ্কন করা হয়েছে। এই গাছটি জাপানের অগ্নিগণের পোর্টল্যান্ডে অবস্থিত। ওক গাছ। এই গাছটি খুবই সাধারণ এবং ভিন্ন প্রজাতির গাছ। সাধারণত এই গাছটি ভালো মানের কাঠের জন্য সারা বিশ্বে বিখ্যাত। উত্তর আয়ারল্যান্ডে 18 শতক থেকে এই গাছটি ছায়া দিয়ে যাচ্ছে, যা রহস্যময় এক অদ্ভুত সৌন্দর্য। স্থিরিয়া গাছ। এই গাছটি জাপানে অবস্থিত। এই গাছটি জাপানের 144 বছরের পুরনো একটি গাছ। স্থিরিয়া একটি ফুল গাছ। এই গাছটি মটর পরিবারের সদস্য। এই ফুল গাছটি ভিন্ন ভিন্ন রঙের ফুল দিয়ে থাকে, যেমন সাদা, গোলাপি, বেগুনি এবং নীল। গিয়ান্তোসিকুয়া একটি গাছ। এই গাছটি উদ্ভিদকুলের বিশাল প্রজাতির আশ্চর্যজনক একটি গাছ। এই গাছটি পৃথিবীর সবচেয়ে বড় গাছ। এই গাছটি পাওয়া যায় ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডা বনে। রেইনবো ইউক্যালিপটাস গাছ। এই গাছটা দেওয়ালে আচ্ছন্নিত গাছের মতো লাগে। এই গাছ এমনভাবে বেড়ে ওঠে, ভেতরের স্তরগুলো রঙের মতো দেখা যায়। দূর থেকে অনেকটা রংধনুর মতো দেখা যায় এই গাছটিকে। এই গাছটি লকেইলের উত্তর গোলার্ধে স্থায়ী অঞ্চলে পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও পেতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।